আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে রান্না করব আমি চট্টগ্রামের বিখ্যাত মেজবানি গরুর মাংস। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে 5 কেজি গরুর মাংস নিয়েছি। একটা হাঁড়িতে নেওয়ার পর দিয়ে দিব তেজপাতা দেওয়ার পর দিয়ে দিব আস্ত গরম মশলা। গরম মশলায় আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। দেওয়ার পর দিয়ে দিব আদা বাটা আমি ফ্রিজে রেখেছিলাম, তবে টাটকা দিতে পারলে গরুর মাংসের স্বাদ বেড়ে যায়। আদা বাটা দেওয়ার পর দিয়ে দিব রসুন বাটা আমি টাটকাই দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিব বাদাম বাটা আমি চীনা বাদামের পেস্ট দিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে কাজু বাদাম বা কাঠবাদামের পেস্টও দেওয়া যাবে। চীনা বাদামের পেস্ট দেওয়ার পর দিয়ে দিব সয়া সস দিলে গরুর মাংস নরম তুলতুলে হয় আর খেতে খুবই সুস্বাদু হয়। মেজবানি গরুর মাংসে সয়া সস ব্যবহার করা হয়ে থাকে। সয়া সস দেওয়ার পর দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলে মেজবানি গরুর মাংসের দেখতে খুব সুন্দর লাগে। তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়া দেওয়ার পর দিয়ে দিব এবার হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিব জিরার গুঁড়ো। চাইলে এখানে জিরা গুঁড়োর পরিবর্তে জিরা বাটা দিলে আরও স্বাদ বেড়ে যায়। আমার কাছে জিরার গুঁড়ো ছিল, তাই জিরার গুঁড়োই দিয়েছি স্বাদ মতো লবণ। এবার আমার যেহেতু টক দই বাসায় ছিল না, তাই আমি টক দই বাসায় বানিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ গরুর দুধে 1 টুকরো লেবু চিবিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, টক দইয়ের মতো হয়েছে। এবার আমি মাংসে ঢেলে দিব। টক দই দিলে গরুর মাংস নরম সফট হয়। তারপর দিয়ে দিব সরিষার তেল। মেজবানি গরুর মাংসে অবশ্যই সরিষার তেল দিতে হয়। দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি 4 ভাগের 2 ভাগ দিব আর 2 ভাগ বেরেস্তার জন্য রেখে দিব। তো বন্ধুরা, আমি চুলায় ভালোভাবে হাতে মেখে বসিয়ে দিয়েছি, তবে মেজবানি গরুর মাংস হাত দিয়ে না মেখে চুলায় বসিয়ে দেয়। যেহেতু আমার 5 কেজি অল্প পরিমাণে গরুর মাংস, তাই আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আর এমনি তো হাত দিয়ে যে কোনো তরকারি রান্না করলে হাত দিয়ে মেখে নিলে তরকারির স্বাদ বেড়ে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার গরুর মাংস কষিয়ে নিচ্ছে আমি ভালোভাবে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, গরুর মাংস থেকেই পানি বেরিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আমি ঢেকে দিব। তারপর দেখতে পাচ্ছি যে আমার এখানে পানি শেষ গরুর মাংসে, তাই পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এভাবে আমি 30-40 মিনিট সেদ্ধ হতে দিয়ে দিব। আমার মাংস সিদ্ধ হয়ে এসেছে, তাই আমি দিয়েছি মেজবানি গরুর মশলা। মেজবানি গরুর মাংসের মশলা দিলে মাংসের স্বাদ বেড়ে যায়। এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আমি এখানে গরম মশলার গুঁড়ো প্যাকেট ব্যবহার করেছি, চাইলে এটা বাসায় বানিয়ে নেওয়া যায়। এবার দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। মেজবানি গরুর মাংসের আসল স্বাদ পেঁয়াজের বেরেস্তা।
বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর মাংস হয়েছে তুলতুলে নরম। আমার রান্না শেষ। এবার ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করা যাবে। তো বন্ধুরা আমি 5 কেজি মাংস যেহেতু একসাথে রান্না করেছি, আমি তাই বক্স করে রেখে দিব, যাতে অন্য সময় বের করে আমি খেতে পারি। আমি 2টা বক্স করে রেখে দিয়েছি ফ্রিজে। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো বন্ধুরা আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার এই ভিডিও অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।